আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা এই অঙ্কটি সলভ করব। 4, 7 বিন্দু হতে 2x² + 2y² - 8x - 12y + 11 = 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। প্রথমে আমরা জি, এফ এবং সির মান নির্ণয় করব। প্রদত্ত বৃত্ত 2x² + 2y² - 8x - 12y + 11 = 0, such that x² + y² - 4x - 6y + 11/2 = 0. এতকে x² + y² + twice gx + twice fy + c = 0 বৃত্তের সাথে তুলনা করে পাই। তাহলে এই বৃত্তের সাথে যদি আমরা তুলনা করি, twice g = -4, twice f = -6, c = 11/2, such that g = -2, f = -3, such that -g = 2 - f = 3. তাহলে এখানে বৃত্তটি থেকে আমরা জি, এফ এবং সির মান আমরা নির্ণয় করলাম। এখন আমাদের স্পর্শকের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। অতএব x1, y1 = 4, 7 এত বিন্দু হতে প্রদত্ত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। প্রদত্ত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য = √x1² y1² twice gx1 twice fy1 + c = x1² মানে 4², y1² মানে 7², 2 into আমাদের g অর্থাৎ -2 এবং x1 মানে আমাদের 4 প্লাস 2 into f অর্থাৎ -3, y1 অর্থাৎ 7 প্লাস c অর্থাৎ 11/2। এখন আমরা এই অংশটি সলভ করব। √16 + 49 -4 - 16 -3 × 6 42 প্লাস 11/2, এটি আমাদের কেটে গেল, আমরা লিখতে পারি, যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে থাকে 7 + 11/2 = √2, 14 + 11 = √25/2 আমরা লিখলাম। এরপরে আমরা লিখব √5/2 একক। ইহাই 4, 7 বিন্দু হতে প্রদত্ত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। আমাদের অ্যান্সারটি সম্পন্ন হলো। আজকে এখানে। আল্লাহ হাফেজ।